আচ্ছা, তোমরা এরকমভাবে কোনোদিন কি মাছের বাটি ভাজা খেয়েছো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। এটা আমার শ্বশুর বাড়িতে গিয়েই শিখেছি, কারণ এটা আমি আগে কখনোই খাইনি। এটা পান্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। একটু মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে দেখো এখানে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিতে হবে, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ফুটিয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর এটা খেতে কী যে ভালো লাগে, তোমরা যদি না খেয়ে থাকো একবার অন্তত ট্রাই করে দেখো। তবে সর্ষের তেলটা অনেকটা পরিমাণে দিতে হবে। আর দেখো এইদিকে পান্তা ভাত তো খাওয়া হয়ে গেল, আর একটু মাছ এনেছিল, চিংড়ি মাছও এনেছিল, আর এইদিকে হচ্ছে সবজি এনেছিল কয়েক রকমের। তো এখন দেখো মাছটা ভেজে নেব, মাছের ঝোল করব আলু দিয়ে। আজকে আবার রান্না করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম শুধু মাছের ঝোলই করব আম দিয়ে, কিন্তু তারপরে আবার একটু শাক এনেছিল, যেহেতু শাকটা আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য আবার কলমি শাকটাও ভাজা করব। আর কলমি শাক ভাজাতে খেতে তো খুবই ভালো লাগে। মাছের পাতলা ঝোল বানাবো একদম সিম্পলভাবে। আর কলমি শাক ভাজাতে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো রসুন তো পেঁয়াজ তো দেওয়াই হয়, আর রসুন দিলেও শাকে খুব ভালো লাগে ভাজা খেতে। একটু বেশি করে শুকনো লঙ্কা রসুন থেতো করে আর পেঁয়াজ বড় বড় করে কেটে। আর ছোটো পেঁয়াজ কাটলে একদম কিন্তু ভালো লাগবে না, এটা কিন্তু একটু মোটা মোটা করেই কাটতে হবে। তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। তো চলো তোমাদের কি কি রান্না হলো অবশ্যই কিন্তু জানাবে।